করার প্রসেস তো আমাদের জানতে হবে। তাইলে আজকে আমরা দেখবো যে ইউএফএস থেকে রিড করার পরে রাইট করার প্রসেসটা কি, সেই প্রসেসটা আমরা আজকে ভালোভাবে বুঝবো। ওকে, আমার হাতের যে ইউএফএসটা দেখতেছো এটার থেকেই কিন্তু আমরা ডাম ফাইল রিড করছিলাম, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটার মধ্যেই আজকে রাইট করব। তাহলে আর ইজিজেটেকের মাধ্যমে তোমার ইউএফএস যদি আমরা রিড রাইট করি সেই প্রসেস তো তোমাদের জানা আছে, তাই না? এই যে নুসকাট পয়েন্ট দেখে আমরা আইসিটা এখানে বসায় দিব, তারপরে আমরা ইজিজেটেক বক্সের সাথে এটা কানেকশন করে নিব। ইজিজেটেক বক্স কিন্তু আমরা এখানে ওপেন করছি, ঠিক আছে? আচ্ছা, এটা দেখো ইজিজেটেক টুল যেটাকে বলি ক্লাসিক সুইট, হ্যাঁ, ভার্সন কত 3.8। আচ্ছা, এইটার মধ্যে আমরা আসলাম, আসার পরে এই যে এখানে দেখো এখানে আমাদের ইউএফএস তো আগে সিলেক্ট করতে হবে, তাই না? আচ্ছা, ইউএফএস আমরা সিলেক্ট করলাম, তারপরে এখানে সকেট সিলেক্ট করা আছে, লো ভোল্টেজ আছে, সব কিছু ঠিকঠাক আছে, তাই না? তাহলে আমাদের এই যে আইডেন্টিফাই ইউএফএস চিপ এটা তো ক্লিক করে দিতে হবে। ওকে, এই যে এখানে আমরা ক্লিক করে দিলাম। এখন আমাদের যে ইউএফএসটা আছে সেটা তোমার এখানে এখন আইডেন্টিফাই করবে। এই যে দেখো আমাদের চিপটা আইডেন্টিফাই হয়েছে। এই যে দেখো তোমার উপরে যেটা আছে, এই যে আমাদের কোনখান থেকে আসছে তোমার, এই যে আমাদের চিপ ইনফো, তাই না? চিপ ইনফো তো দেখ কি বলছে, ম্যানুফ্যাকচার কি স্কাই হাইনিক্স, অর্থাৎ আমরা যে চিপটা লাগাইছি এটা কি স্কাই হাইনিক্সের, তাই না? আর এটার একটা প্রোডাক্ট নাম্বার আছে, প্রোডাক্ট নাম্বার এইটা, সিরিয়াল নাম্বার এইটা, তাই তো? আচ্ছা, এইখানে দেখো এই যে লোন আমাদের এটা লোন 5 পর্যন্ত আছে, তার মানে কি এটা আমাদের কল ক্যাম্পের সেট। আচ্ছা, নিচে দেখো আমাদের কোনো পার্টিশন আছে কিনা, এই যে দেখো 0 থেকে 5 পর্যন্ত কোনো পার্টিশন আছে? আচ্ছা, আমরা যখন রিড করছিলাম তখন তো সব পার্টিশন ছিল না, তার মানে আমরা যখন তোমার এটা ডাম ফাইল রিড করছি তখন সব পার্টিশন ছিল। এখন যেহেতু আমরা রাইট করব তাহলে আমরা তো কী করতে আমাদের ফরম্যাট করে নিতে হবে না? আমরা টোটালটা ফরম্যাট করে দিছি। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব, আমরা যে ডাম ফাইলটা আমরা রিড করছিলাম সেটা আমরা এখন রাইট করব, তাই না? আচ্ছা, রাইট করার জন্য দেখো তো আমাদের কী করতে হবে, এখানে আসতে হবে তোমার এই যে জেনারেলে আসার পরে এই যে দেখো আমাদের লোনস লেখা আছে, এই যে লোনসের ঘরে ধরো আমরা এখানে ক্লিক করবো। আমরা কোথা থেকে নিব, 0 থেকে, তাই না? 0 থেকে 5 পর্যন্ত নিতে হবে না? এই যে এখানে আমরা সিলেক্ট করলাম, এই যে এখানে নিচে কি লেখা আছে, প্রিসেটের এখানে ফুল আছে না? আমরা 0-তে তোমার কত নিচ্ছি, 512 না? তাহলে আমরা 512 নিয়ে নিই, যেহেতু আমরা 512 ফাইল নিচ্ছি, এই যে 512 MB। ওকে, আচ্ছা, তারপরে আমরা আগে যখন রিড করছিলাম তখন তো এখানে শুধু এখানে আমাদের রিড বাটনে ক্লিক করলে এটা রিড করতো, তাই না? কিন্তু এখন তো আমাদের এটা রাইট করবো, রাইটের সিস্টেমটা একটু ভিন্ন না, আমাদের তো ফাইলটা সিলেক্ট করতে হবে না? তাহলে এই যে দেখো নিচে ইমেজ লেখা আছে, ইমেজের এসে ডান পাশে দেখো 3 ডট আছে, এইখানে আমরা ক্লিক করার পরে এই যে দেখো আমাদের ফাইলটা আমরা কোথায় রাখছি, এই যে আমরা ডেস্কটপের টেস্ট ফাইলের মধ্যে একটা ডাম ফাইল বানাইছি, তাই না? ডাম একটা ফোল্ডার বানাইছিলাম, ওর মধ্যে এই যে ফাইলগুলো আছে না? আচ্ছা, এখানে একটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা তোমাদের সবসময় মিলিয়ে দেখতে হবে। সেটা হইলো তোমার এই যে মনে করো আমাদের ফাইলগুলো যেটা আছে এই ফাইলগুলোই তো আমরা রিড করে রাখছিলাম, তাই না? আচ্ছা, যখন আমরা কোনো ফাইল রিড করব, দেখা গেছে আমরা অনেক সময় দেখা গেছে না 2টা 3টা অনেকগুলো চিপসের ফাইল আমরা রিড করি। এখন যদি ডাম ফাইল যদি একটা আরেকটা মডেলে দেয় সেটা কি কাজ করবে? করবে না। ডাম ফাইল নির্দিষ্ট মডেল ছাড়া অন্য কোনো মডেলে কাজ করে না, ঠিক আছে? তাইলে আমরা এটা দেখতে হবে যে এই যে আইসির নাম্বারটা দেখছো ইউএফএস তোমার H9, আর এখানে আছে তোমার DAR, তাই না? এই যে আইসি থেকে আমরা ফাইলটা রিড করছি সেটা আইসিটার নাম্বার। এখন আমরা যেই সেটে রাইট করবো আমরা মিলিয়ে দেখি যে ওই আইসির নাম্বার আর আমাদের আইসিটা এক কিনা, তাহলে তো আমরা বুঝতে পারবো যে আমরা এই সেট এইটা থেকেই রিড করছি, তাই না? আচ্ছা, এইখানে দেখো এই যে এখন যেটা আমরা আইসিটা লাগাইছি এই যে আমাদের স্কাই হাইনিক্সের এই যে প্রোডাক্ট নাম্বার এইটা দেখছো, ওই যে H9, ঠিক আছে? এটার মধ্যে দেখো H9 আছে, এই যে H9, তারপরে লাস্টে কি আছে তোমার DAR, এটার মধ্যে DAR আছে, এই যে DAR, তাই না? তাহলে অ্যাজ ইট ইজ এই আইসিটা আর এই আইসিটা একই আইসি, তাই না? তাহলে তার আমাদের কনফিউশনের কোনো ব্যাপার নাই, আছে? তাহলে এখন আমরা কি করবো, এখন এই যে এই ফাইলটা আছে 0 ফাইলটা, তাই না? 0টা আমরা কি ডাবল ক্লিক করে দেবো, আমাদের ফাইলটা যে দেখো এখানে ফাইল আসছে, এই যে ইমেজের করে ফাইল আসছে। এখন আমাদের কাজ কি, আমরা এখন রিড করবো না রাইট করবো? রাইট করবো। আগে আমরা এই যে উপরেরটা দিয়ে রিড করছি, তাই না? এখন আমরা রাইট করবো এইটা দিয়ে, তাই না? এইখানে জাস্ট আমরা ক্লিক করে দিব, ক্লিক করার সাথে সাথে আমাদের ফাইল তোমার রাইটিং শুরু হয়ে যাবে, তাই তো? আমাদের রাইটিং চলতেছে, এই যে এইটা রাইটিং কমপ্লিট হইলে তারপরে আমরা একে একে সবগুলো ফাইল দিব। ওকে,
এই যে দেখো আমাদের রাইটিং প্রায় অলমোস্ট প্রায় শেষ পর্যায়ে না, এই যে আর অল্প একটু বাকি দেখছো কিন্তু ফুল হয়ে গেছে না। তার মানে আমাদের এই যে এখানে খেয়াল করতে হবে, এখানে দেখছো ওই যে রাইটিং টাইম কত তোমার মাত্র 91 সেকেন্ডের মধ্যে রাইটিং হয়ে গেছে তাই না, এই যে নিচে ডান লেখা আসছে। আচ্ছা তাহলে আমাদের কি এটা জিরো রাইটিং কমপ্লিট হয়ে গেল তাই না। এখন আমাদের দেখো আবার এই ঘরে আসতে হবে, এই ঘরে আইসা আমাদের আগে জিরো ছিল, এখন কি দিব 1 তাই না। আচ্ছা 1 এর ক্ষেত্রে একটা জিনিস দেখো, যখনই আমরা 1 এখানে ক্লিক করছি এখানে নিচে ফুল আইসা পড়ছে না। আচ্ছা এখন আমরা জিরোটা তো 512 নিছিলাম তাই না, আর এই পরের ফাইলগুলি কিন্তু ছোট ছোট তাই না, ওইটা আর আমাদের ফাইল আর তোমাদের সাইজ সিলেক্ট করার কোনো দরকার নেই। পরেরগুলো অটো ফুল আসছে না, আমরা অটোই নিয়ে নিব, তাই যা আছে তাই পুরাটাই নিব তাই না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ফাইল তো দেখাই দিতে হবে না, আবার এই যে 3 ডটে ক্লিক করতে হবে, যে দেখো এই যে ফাইল আসছে আমাদের। আচ্ছা এই যে দেখো আমাদের এখানে কত, এটা লোন 1 না, এটা ডাবল ক্লিক করবো, এই যে ফাইল দেখো, আবার এখানে তোমার চেক করতে হবে যে ফাইল আসছে, ফাইল ক্লিয়ার আসা কনফার্ম হয়ে গেল, তারপর আবার এই যে রাইটে ক্লিক করবা, ঠিক আছে। এই যে রাইটে আমরা ক্লিক করে দিলাম, রাইটে ক্লিক করার সাথে সাথে নিচে আমাদের এখানে রাইটিং শুরু হয়ে যাবে। রাইটিং এই দেখো এটা সাথে সাথে নিয়ে নিছে, দেখছো এক চান্সে নিয়ে নিছে, ছোট ফাইল তো তাই না। এই যে দেখো নিচে ডান লেখা আসছে, তার মানে ডান লেখা আসছে। এখন আমরা আবার কোথায় চলে যাব, ডান পাশে আবার দেখো এখানে কত 1 দিছি না, এখন আবার যে 2 দিব, দেখো এই যে 2 সিলেক্ট করলাম, এই যে 2 এখানে ফুল আছে, ফুলই থাকবে ওকে। আমাদের এই যে ইমেজের ঘরে কি দিতে হবে, ফাইল তাই না, এই যে এটা ক্লিক করলাম। এখন আমরা কোনটা নিব, লোন 2 তাই না, লোন 2 কোনটা, ডাবল ক্লিক তাই না, এই যে ডাবল ক্লিক করলাম ওকে। তারপর আবার আমাদের এখানে চেক দিতে হবে যে ফাইল আসছে, ফাইল আসার পরে এই যে রাইটে ক্লিক করে দিব ওকে, এই যে ক্লিক করলাম। তারপরে এই যে দেখো এখানে আমাদের আবার তোমার সাথে সাথে এখন যদি তোমার এটা রিড করার পরে এই যে দেখো এটা রিড, এই যে দেখছো রিড সাথে সাথে হয়ে গেছে একদম, এই যে ডান দিকে দেখো একদম ক্লিয়ার। আচ্ছা এইখানে দেখো এই যে নিচে দেখছো ডান আসছে, তার মানে আমাদের এই সবগুলি কমপ্লিট হয়ে গেল। আর বাকি আছে কয়টা, এখন 3টা তাই না, 2 নাম্বার নিচ্ছি না, এখন আমরা কত নিব 3। এই যে 3 নাম্বারটা এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কোথায় যাব, ইমেজের ঘরে, এই যে ইমেজে এখানে 3 ডটে ক্লিক করব, এই যে আমাদের ফাইল, এটা কয় নাম্বার নিব, 3 নাম্বার না, এটা ডাবল ক্লিক সিঙ্গেলও দিতে পারবা। এই যে ধরো আমি একটা ক্লিক করলাম ওকে, তারপরে এই যে নিচে ওপেন আছে, এই যে ক্লিক করলাম, হয়ে গেল না। তুমি ডাবল ক্লিক দিয়েও নিতে পারো, সিঙ্গেল ক্লিক দিয়েও নিতে পারো ওকে। দেখো 3ও আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে তাই না, এই যে দেখো নিচে ডান লেখা আসছে, তাহলে 3টাও আমাদের কমপ্লিট হলো না। এখন আমাদের আবার যেতে হবে এখানে, এই যে এখানে কত 3 নাম্বার আছে তাই না, এখন আমরা এই যে 4 নাম্বারটা নিলাম, এই 4 নাম্বারটা সিলেক্ট করলাম ওকে। তারপরে কি করব, ইমেজ ফাইল নিব তাই না, ফাইল সিলেক্ট করে দিতে হবে, তুমি কিন্তু রাইট করতেছো তাই তো। আচ্ছা ওইখানে 4 নাম্বার হইলে এখানেও 4 নাম্বার হবে না, এই যে লোন কত 4, ডাবল ক্লিক ওকে। তারপরে আবার কি করবো, এখানে কনফার্ম হবে, এই যে ফাইল আসছে, এই যে ফাইলটা এখানে আসছে, এখন আমাদের কি করতে হবে, রাইট করতে হবে না, এই যে রাইটে ক্লিক করে দিলাম। রাইটে ক্লিক করার পরে দেখো আবার আমাদের রাইটিং শুরু হয়ে যাবে। আর এগুলো ছোট ফাইল তো সাথে সাথে তোমার নিয়ে নেয়, বেশি সময়ের দরকার হয় না। এই যে দেখো রাইটিং চলতেছে, এই যে আস্তে আস্তে বারটা আগাচ্ছে না, এটা ফুল ঘর যখন ভরে যাবে তখন তোমার এখানে নিচে ডান লেখা আসবে ওকে। তাহলে আমরা এইটা অপেক্ষা করি, এটা ফুল রাইট হোক, তারপর আর একটা ফাইল আমাদের বাকি থাকবে তাই তো। তাহলে এই যে এটা আমাদের কয় নাম্বার চলতেছে, 4 নাম্বারটা তাই না, 4 নাম্বারটা রাইট হইলে তখন আমাদের লাস্ট ফাইল কোনটা, 5 নাম্বার তাই না। আর এই যে রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট যেটা, সেটা তো বুঝতে পারছো, আমরা যখন একটা রিড করা ফাইল যখন আমরা রাইট করব তখন আমাদের কি দেখতে হবে, এই যে এখানে বলছিলাম না যে এই যে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার কি স্কাই হাইনিক্স না, আর এই যে সিরিয়াল প্রোডাক্ট নাম্বার যেটা, এই নাম্বারটা কিন্তু আমরা মিলাইয়ে দেখবো ওকে। আমরা যেই ফাইলটা রিড করে রাখছি সেটা আমরা মিলাইয়ে দেখবো যে আমরা যেই চিপটা আইডেন্টিফাই করছি সেটার সাথে আমরা যেটার থেকে নিব সেটার আইসির নাম্বার মিল আছে কিনা তাই তো। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এইটাই রিড করছি ওকে। এই জিনিসটা কখনো ভুল করবা না। আর যেটা করতে হবে, আর এই যে ডান পাশে যেখানে করতে হবে, যে এইখানে তোমার যখন আমরা রাইট করবো তখন জিরোটা আমরা কত, অনেক সময় আমরা 512 নেই, অনেক সময় 1 জিবি নেই, 2 জিবি নেই, আমরা যে যত জিবি নেবে এত জিবি সিলেক্ট করে দেবো ওকে। আর পরের যে ফাইলগুলো থাকবে সেগুলো আর সিলেক্টের দরকার নাই, সেগুলোর নিচে ফুল থাকলে পুরো ফাইলটাই আমরা নিয়ে নিব, ঠিক আছে। আর অবশ্যই আমরা যখন সিলেক্ট করব তখন আমাদের এই যে ইমেজের যে ঘরটা আছে সবসময় আমরা সিলেক্ট করার পরে চেক করে দেখবো যে এই ঘরে আমাদের ফাইলটা আসছে কিনা। এই ঘরে যদি ফাইল না আসে তাহলে কিন্তু আমরা রাইট করলে সেটা কিন্তু ফাইল কিন্তু রাইট হবে না ওকে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা ভালোভাবে খেয়াল রাখবো। আচ্ছা এই যে দেখো আমাদের
4 নাম্বার লোনও মোটামুটি একদম কমপ্লিট, তাই না? এই যে দেখছো নিচে ডান লেখা আসছে, তার মানে তোমার এটাও কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন আমাদের কি করতে হবে দেখো, এখন আসি আমরা 4 নাম্বার রাইট করে ফেলছি, তাই না? এখন আমাদের লাস্ট কত, এটা 5 নাম্বার, তাই না? এই যে 5 নাম্বারটা আমরা সিলেক্ট করলাম, করার পরে কি করতে হবে, ইমেজ ফাইল দিতে হবে না? এই যে 3 ডটে যখন আমরা ক্লিক করবো সাথে সাথে আমাদের লোকেশনের জায়গায় চলে আসছি না আমরা? এই যে তাহলে আমাদের এখানে সিরিয়ালে দেখতে হবে কোনটা 5 নাম্বার, এই যে লাস্টেরটা 5 নাম্বার না, এটাতে আমরা কি করব, ডাবল ক্লিক করে দেবো, তাই না? তাহলে আমাদের ফাইলটা কি সিলেক্ট হইলো মাত্র, তাই না? এই যে কোথায় সিলেক্ট হলো, এই যে ইমেজের ঘরে, তাই তো? এইখানে যখন তোমার সিলেক্ট হবে আমরা কনফার্ম হবো যে আমাদের এই ঘরে ফাইলটা আসছে, তখন আমরা রাইট করবো, ওকে? কিন্তু সর্বপ্রথম কিন্তু আমাদের এই ঘরটা আমাদের চেক দিতে হবে, ওকে? আচ্ছা, তাহলে এখন এই যে রাইট লোনস ডাটাতে আমরা ক্লিক করে দিলাম, ওকে? আচ্ছা, দেওয়ার সাথে সাথে দেখা যাবে এই যে এইখানে তোমার এই যে এই ঘরটা আছে, এই বার প্রোগ্রেসটা এটা আস্তে আস্তে এই যে দেখছো শুরু হয়েছে, এই যে চলতেছে, দেখছো? আচ্ছা, এইটা কমপ্লিট হইলেই তখন আমরা আমাদের টোটাল লোনস আমাদের কয়টা, 6টা না? 0 থেকে 5 পর্যন্ত। তাহলে 0 থেকে 5 পর্যন্ত তো আমরা অলরেডি সবই করে ফেলছি, এইটা যেটা চলতেছে এটাই তো আমাদের লাস্ট ছিল। তাইলে আজকে আমরা দেখলাম যে ইউএফএস এর মধ্যে তোমার ডাম্প ফাইল যেটাকে আমরা বলি, সেটা রাইট করার যে প্রসেস, সেই প্রসেসটা আমরা আজকে বুঝলাম, ওকে? তাহলে তোমার ইএমএমসি হোক, ইএমসিপি হোক অথবা ইউএফএস হোক, এগুলোর ডাম্প ফাইল রিড রাইট করার প্রসেসটা তো আমরা ভালোভাবে বুঝতে পারছি। আচ্ছা, একটা ইউএফএসে বা একটা ইএমএমসিতে তো তোমার শুধু রিড রাইট করলে হবে না, আরও কাজ আছে না? দেখা গেছে তোমার হেলথ রিপেয়ার আছে, তারপরে তোমার এই যে অনেক সময় ফার্মওয়্যার দিতে হয়, সেগুলো আমাদের দেখতে হবে না? সেগুলো আমরা নেক্সট যে ক্লাসে আমরা ওগুলো দেখব, যে আমাদের কোনো ইএমএমসি বা ইএমসিপি বা তোমার ইউএফএস তোমার হেলথ রিপেয়ার করতে গেলে বা তোমার মনে করো যে আরও যে আদার্স যে প্রবলেমগুলো আসে সেগুলো সলভ করার জন্য যেই প্রসেসটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, ওকে? তাহলে আজকে আমাদের মোটামুটি তোমার ইউএফএস এর মধ্যে ডাম্প ফাইল রাইট করার প্রসেস তো একদম কমপ্লিট, মানে এই কনসেপ্ট নিয়ে তো আর কোনো কনফিউশন নাই তোমাদের?